জেলা কমিশনের পক্ষ থেকে স্মারক এবং আপ্লুত হতে হয়, কারণ সম্মান এমনই একটা জিনিস, মনে হয় কোনো সময় কোনো একটা টাইমে আমি বোধহয় কিছু একটা করেছি, মানুষের মনের মধ্যে বোধহয় দাগ কাটতে পেরেছি। সেই জন্যই আজকে এই বয়সে এসেও যে সম্মান পাচ্ছি, এবং দিদি আমাদের নীলাদি তিনি যেভাবে আমাকে বলেছিলেন যে আমি বইমেলায় আপনাকে ফেলিসিটেট করব, এবং সেই কাজও তাই করছেন উনি। আমি সত্যি খুব গর্বিত আমার দেশের দিদি বলে। ওনার বাবা আমাকে ভীষণ ভালোবাসতেন, আমার খেলাও ভালোবাসতেন, কিন্তু একটা টাইমে তো সবাইকে চলে যেতেই হবে। হ্যাঁ, কে আমার এখানে কি বলবো, আমি ভাষা ঠিক খুঁজে পাচ্ছি না। দিদির কাছ থেকে কেমন আছেন? ভালো আছে। আজকে তো বই একটা প্রকাশিত হলো যেটার নাম স্বদেশে বিদেশ, কেমন লাগছে সেটা? না, সত্যি আমি ভাবিনি কোনো দিন যে আমার ছোটোবেলার কাহিনী দিয়ে কীভাবে ওখান থেকে একটা গ্রাম থেকে অজপাড়াটা থেকে এসেছি, সেটা একটা বই আকারে বেরোবে আমি কোনোদিন ভাবিনি। এটার জন্য কৃতিত্ব দিতে হয় আমার মিসেসকে, আমার দুই ছেলে বৌমা, তারা সব সময় আমাকে বলেছে যে বাবা এইগুলো দরকার। আমার মিসেসও বলেছে যে এটা তোমার জন্য নয়, পরবর্তী প্রজন্মের জন্য দরকার। কারণ তুমি যেভাবে যেখান থেকে গেছো, সেটা যদি অনেক 100 জন না হলেও যদি 4-5 জনও সেটা দেখে শেখে এবং তারা যদি সেই কষ্ট করে, আমার মনে হয় আমাদের পশ্চিমবাংলায় আবার আমরা কিছু খেলোয়াড় পাবো। সেই জন্যই এটা তোমার লেখা। তুমি তোমার নিজের জন্য বা নিজের জাহির তুমি যা করেছো সেটা তো খেলাতে দেখেছে মানুষ, সেই জন্য সেটার জন্য তো লেখা নয় তোমার। এটা লেখাটা হচ্ছে তোমার পরবর্তী প্রজন্ম কিভাবে আসবে, কি কষ্ট করে আসবে, আমি যে কি কষ্ট করেছি সেই কষ্টটা তারা জানতে পারবে। সেই জন্যই তোমার এটা লেখা। সেই জন্য আমি এটা ভাবলাম যে না, সত্যি বলছে যখন এটা যদি হয় তাহলে তো খুবই ভালো, এবং আমাদের পরবর্তী প্রজন্ম তাহলে নিশ্চয়ই এগিয়ে আসবে। এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে আমি এটা করেছি। তো ফুটবল তো বাঙালির প্রাণ, তো যারা তরুণ প্রজন্ম যারা ফুটবল নিয়ে এগোতে চাইবে, ইন্টারেস্টেড, তাদের উদ্দেশ্যে এক কথা একটু বলে দেন। দেখো, তাদের উদ্দেশ্যে কি বলবো, এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের না কিছু না কিছু ট্যালেন্ট থাকে। এখন সেই ট্যালেন্টটা কারবার করুন। যে ছেলেটা পড়াশোনা করছে সেই ছেলেটাই যদি খেলাধুলা করে, এবং সেই খেলাধুলাটা যদি ওর কোন খেলাটা ওর ভালো লাগে সেইটা খেলতে হবে। ফুটবলে যে খেলতে হবে এমন কোনো কথা নেই, কারণ ভালো লাগার একটা ব্যাপার আছে। সাবজেক্ট, এই যে বই পড়তে পড়তে একটা সাবজেক্ট একটা ছেলের ভালো লাগে, এবং সেই সাবজেক্টটা নিয়েই পরবর্তীকালে বড় হতে চায়, পরবর্তীকালে সে সেটা নিয়েই পড়তে চায়। তেমনি খেলাধুলাও তাই, সব খেলাধুলা করতে করতে কিন্তু সেই খেলাধুলাটা হচ্ছে না এখনকার দিনে। বিশেষ করে আমি গ্রামে গঞ্জে দেখছি, তো সেখানেও খেলাধুলা হয় না, এবং কলকাতাতে তো হচ্ছেই না। সব মোবাইল নিয়ে বসে আছি, সাইকেল, মোটর সাইকেল আর মোবাইল। এই জন্য আজকে আমার মনে হয় যে এই মা বাবাকে এখানে এগিয়ে আসতে হবে। মায়েরা না এলে হবে না, কারণ ছেলেকে এখন একটা সিঙ্গেল ফ্যামিলি হয়ে গেছে। সিঙ্গেল ফ্যামিলিতে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে যখন বাবা মা দুজনে চাকরি করতে বেরিয়ে যায়, বাচ্চাটা থাকে বাড়িতে, দাদু দিদা তাকে যদি নিয়ে একটু মাঠে যায় সেটা, এবং দাদু দিদা থাকে সব বাড়িতে তো নেই, একজন কাজের যে লোক আছেন তিনি তাকে দেখছেন, সেই জন্য আর খেলাধুলা হচ্ছে না, ইচ্ছে থাকলেও হচ্ছে না। এইটা একটা বড় আমাদের অসুবিধা, কিন্তু সেই অসুবিধাটা কাটাতে পারে মাকে দেখতে হবে। মাই হচ্ছে বাড়ির চাবিকাঠি, মাই হচ্ছে বাড়ির, সেটা যদি না হয় আমাদের কলকাতায় কেন পশ্চিমবাংলায় আমাদের আর সেইভাবে গ্রামে গঞ্জ থেকে এবং কলকাতা থেকেও খেলোয়াড় আসবে। সেই জন্য
আমার একটাই অনুরোধ, মা বাবাকে আপনারা নতুন প্রজন্মকে নিয়ে আসুন, তাদের মধ্যে ট্যালেন্ট আছে, অনেক খেলোয়াড়ের ট্যালেন্ট আছে, সেটা যদি বার করতে গেলে তাদের সাধনা করতে হয়। সাধনা হচ্ছে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসের জায়গা মা বাবাকে খুঁজে বার করতে হবে, সেখানে তাদের দিতে হবে। তারপরে সে যদি সেভাবে তার ট্যালেন্টটা দেখাতে পারে, সে কলকাতা মাঠে আসবে, বাংলার হয়ে খেলবে, ভারতবর্ষের হয়ে। ওকে, থ্যাংক ইউ। কেমন আছেন? সকলে আর আলাদা করে পরিচয় করছি না, আমরা সকলে লীনা ম্যামকে পেয়ে গেছি। তো আজকে যে এরকম বইমেলায় মহিলা কমিশনের বিদেশ বসু বাবুর যে একটা বই প্রকাশ হলো, কি বলবেন? না, বিদেশ বসুর বই আমাদের এখানে প্রকাশিত হয়নি, অন্য জায়গাতে প্রকাশিত হয়েছে। এখানে বইটা উনি উপহার দেবেন। তো কেমন লাগছে, মানে একজন প্রাক্তন ফুটবলার যিনি? দারুণ লাগছে, কারণ বিদেশ বসু শুধু প্রাক্তন ফুটবলার, শুধু একজন এমএলএ, এর থেকেও বড় পরিচয় আমার কাছে। উনি খুব ভালো মানুষ, ওনার যে কোনো সফলতাই আমাদের ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ। ফার্স্টে কলকাতা নিউজ টাইমে স্বাগত জানাই। কেমন আছেন? ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ ভালো লাগছে। পশ্চিমবঙ্গের মহিলা কমিশনে এত সুন্দর একটা আসার জন্য এবং আমাকে ডাকার জন্য ভীষণ। আজকে তো বিদেশ বাবুর একটা বই উপহার দিয়ে গেল, এখানে লীনা ম্যামও ছিল, কেমন লাগছে সেই ক্ষেত্রে? এটা তো ভীষণ আনন্দের ব্যাপার। আমি এত বেশি আনন্দ পেয়েছি, আমি সুযোগটা পেলে তারপরে এত ভালোবাসলাম, এটা আমার এত ভালো লাগছে যে কি বলবো, আমি আপনাকে প্রশ্ন করা বলতে। ওকে, তো ম্যাম একটা মানে ধরতে পারে একটা মানে আইনগত কোশ্চেন করছি, যে এখনকার দিনে যে সমস্ত মেয়েদের প্রতি রেপ হচ্ছে বা যা বাড়ছে, সেটা যদি কি ছেলেদের মেন্টালিটি দেয় কি মেয়েদের পোশাককে দায়ী করছে? এটা নিয়ে অনেকে বলে, কেউ বলে মেয়েদের পোশাক দায়ী, কেউ বলে ছেলেদের দোষ। এক্ষেত্রে আপনি যদি কি কিছু বলেন? আমি একটু অন্যরকম করে বলি, দোষ এটা আমি বলি না, এটা আমি বলি না। ছেলেদের দোষ এটাকেও আমি বলি না। আমার মনে হয় বিপক্ষে সমান দোষ থাকে। একজন মহিলা বড় হচ্ছে, তখন তাকে তখন আবার ঠিক ভাবে তাকে বুঝতে হবে যে কিভাবে তার সাথে ব্যবহার করবো, কিরম ভাবে তার সঙ্গে চলবে, বুঝতে হবে। কাজে এর মধ্যে মহিলাদের যে এরকম বিপদে পড়ছে, এটা আমি মনে করি না। বা ছেলেদেরকেও আমি দোষ দিই না যে তারা বিপদে পেয়েছে। তো ম্যাম এখন ল তো সব মেয়েদের দিকে, ছেলেদের দিকে কোনো ল নেই। তো আগামী বছর বা এর মধ্যে কি ছেলেদের দিকে ল আসার কোনো কি সম্ভাবনা? ল সব মেয়েদের দিকে, এটা তো একই কথা। তো আইন তো আইনই, সে আইন তো ছেলেদের আর মেয়েদের আলাদা করে আছে, আলাদা করতে কিছু নেই। এবং আইনটা ছেলেদেরও যতটা আইন আছে, মেয়েদেরও তার আছে। যেটা আপনি বলতে পারেন সেটা হচ্ছে যে মেয়েদের অধিকার সম্বন্ধে যেহেতু সকলে সচেতন নয়, সেই জন্য আমাদের সব জায়গায় গিয়ে মেয়েদেরকে সচেতন করার জন্য মেয়েদের সম্বন্ধে বেশি করে দিতে হবে। আইন ছেলেদের জন্য আইন